জয় হিন্দ মেরে শের হোসেন কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সামনে অনেক দিন পর একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও এবং ভ্যাকেন্সি নিয়ে একটা বিশাল আপডেট। ঠিক আছে, তোমরা কম বেশি সকলেই জানো এই চ্যানেলে যত ভ্যাকেন্সি রিলেটেড আপডেট দেওয়া হয় সেটা ভাই 100% রিয়েল হয়। এই যে আজকে ভ্যাকেন্সি দুটো নিয়ে আলোচনা করব না, তোমরা যতজন ভিডিওটা দেখছো না সকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যদি একটু কষ্ট করো ভাই তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের টাইম নষ্ট করার জন্য ভাই ভিডিওটা বানাচ্ছি না, যতজন ভিডিওটা দেখছো সকলে ভাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তার আগে একটু কথা বলে নিই ভাই, একটু কথা বলে নিই। দেখো ভাই, আমি তোমাদেরকে অনেক দিন আগে 2024-এ নেভি নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে নেভিতে তোমরা যদি 100-এর মধ্যে মাত্র 15 নাম্বার পাও তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পাবে, তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। মানে 100-এর মধ্যে আমাদের কাট অফ যাবে 15। তোমাদের কিন্তু 2024-এ তোমরা দেখো ভাই 15ই কাট অফ গেছে। ঠিক আছে, প্রথম এক্সামের মধ্যে 15ই কাট অফ গেছে। তারপর আমি তোমাদেরকে একটা ভ্যাকেন্সি আপডেট দিয়েছিলাম যে ওসি, ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্স ক্রপ। ঠিক আছে, এখানে ভাই বহু সংখ্যক ছেলের সঙ্গে দেখা হয়েছে যারা বলেছিল সুমন দা তুমি বলেছিলে বলে আমরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম। ঠিক আছে, আমরা ভাই সেখানে ভাই একসঙ্গে ভাই এক্সিলেন্ট মেরে এসেছি এবং ফিজিক্যাল ভাই একসঙ্গে ভাই পাস করে এসেছি। তো আজকে যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলতে চলেছি না সেখানে কিন্তু ভাই ফিজিক্যাল আগে, তো ভাই একসঙ্গে কিন্তু ভাই আমরা এক্সিলেন্ট মারবো। তো ভালো করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস আর্মি অগ্নিবীরের ভ্যাকেন্সি কবে বেরোবে, কবে থেকে অ্যাপ্লিকেশন করব সেটাও কিন্তু বলবো। তো চলো, বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে ভাই, ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং দেখার পর একটা কমেন্ট অবশ্যই করে যাবে। ভিডিও শুরু করার আগে আগের দিনকার ভিডিওতে অনেক কমেন্ট এসেছিল, তোমাদের উত্তর কিন্তু ভাই ভিডিও শেষে দেবো। ঠিক আছে, চলো ভিডিওতে আমরা ফিরে আসি। প্রথমে আমরা যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিআইএসএফ স্টেটম্যান। ঠিক আছে, বা সিআইএসএফ স্টেটসম্যান। তো চলো, ভ্যাকেন্সি আমাদের কত ভ্যাকেন্সি এসেছে? অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আমাদের ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 1161টা। ক্লিয়ার? প্রথম ডাউট ক্লিয়ার? অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, এখানে মেল এবং ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 100% যতজন ভিডিওটা দেখছো সকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ভ্যাকেন্সি কত দাদা? ভ্যাকেন্সি হচ্ছে 1161। দুটো ডাউট ক্লিয়ার। এবার আমরা চলে আসি 3 নাম্বার কথায়। দেখো, আমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবো? তোমরা কিন্তু মার্চ মাসের 5 তারিখ থেকে তোমরা কিন্তু 3/4/2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে মার্চ মাসের 3 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, তুমি যদি SC ST হয়ে থাকো তোমার কিন্তু 1 টাকাও লাগবে না। ঠিক আছে, তুমি যদি জেনারেল, ওবিসি, EWS বা অন্যান্য কাস্ট হয়ে থাকো তোমার কিন্তু 100 টাকা আমাদের অ্যাপ্লিকেশন করতে কিন্তু লাগবে। আশা করছি তোমাদের 3 নাম্বার ডাউটও পুরোপুরি ক্লিয়ার। এবার দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি। অনেক বলবে দাদা এটা তো টেস্টম্যানের ভ্যাকেন্সি, তো আমাদেরকে কিন্তু ভাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা তোমাদের লেভেল 1 সার্টিফিকেট ইত্যাদি লাগবে। তোমাদের সকলকে বলছি কোনো রকম সার্টিফিকেটের কোনো দরকার নেই ভাই। অনলি তুমি যদি 10 পাস হয়ে থাকো, কোনো রকম পার্সেন্টেজেরও ব্যাপার নেই। ঠিক আছে, অনলি তুমি যদি 10 পাস মানে মাধ্যমিক পাস হয়ে থাকো তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, একদম ক্লিয়ার। ঠিক আছে, তারপর আমরা চলে আসি এজ আমাদের কত হবে? একদম এসএসসি জিডির মতো সেম টু সেম 18 থেকে 23 বছর। তারপর আমাদের SC ST দের 5 বছর ছাড় এবং ওবিসি দের 3 বছর ছাড়, মানে একদম এসএসসি জিডির মতো সেম টু সেম। ফিজিক্যাল প্রসেস বা জয়েনিং প্রসেস কি করে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের সামনে শেয়ার করি। অনেকে কমেন্ট করছে দাদা অগ্নিবীরের ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ এখনো কেন হচ্ছে না? দেখো ভাই, অগ্নিবীর আমাদের আর্মিতে কিন্তু এই বছর বহুত চেঞ্জ আছে। ঠিক আছে, আর্মি সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স আছে এই ওয়েস্ট বেঙ্গলে কারো ভাই মানে কোনো ইউটিউবারের ভাই আশা করছি এক্সপিরিয়েন্স নেই। তো তোমাদেরকে একটা কথা বলছি, ভালো করে শোনো। ঠিক আছে, কারণ 2023 আমি এক্সিলেন্ট মেরেছিলাম, 2024 আমি সুপার এক্সিলেন্ট মেরেছিলাম। ঠিক আছে, একদম পরীক্ষা পাস করার পর এই এক্সপিরিয়েন্সটা একটু দিচ্ছি, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো, আর্মিতে এবছর বহু সংখ্যক চেঞ্জ হচ্ছে। একটা ছেলের দুটো ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমি জিডিতেও করতে পারো, তুমি টেস্টম্যানেও করতে পারো, তুমি জিডিতেও করতে পারো, তুমি টেকনিক্যালেও করতে পারো। মানে একটা ছেলের দুটো পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, বহু চেঞ্জ হচ্ছে তো ওই জন্য ভাই ফর্ম ফিল আপ হতে দেরি হচ্ছে। তোমাদের এক্সাম হবে 20 থেকে 21 এপ্রিলের মধ্যে, একদম কনফার্ম। ঠিক আছে, তো যারা ভাই জি জান দিয়ে শুধুমাত্র আর্মিতে যেতে চাও তোমাদেরকে বলবো প্রিপারেশন চালিয়ে যাও ভাই, তাছাড়া কিন্তু পারবে না। কারণ কম্পিটিশন কিন্তু বাড়ছে, একটা ছেলে কিন্তু দুটো পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তো যারা ভাবছিলে ভাই এক্সাম দেওয়ার পাস করে যাব, সেই দিন আর নেই ভাই। সমস্ত কিছুতেই কিন্তু কম্পিটিশন বাড়ছে। তো তোমাদের যখনই কোনো রকম আর্মি সম্পর্কে নিউজ আসবে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। এবার তোমাদের চলে আসি যে সিআইএসএফ স্টেটম্যানের আমাদের সিলেকশন প্রসেসটা কেমন। তো ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকো বস। এবার তোমাদের সিলেকশন প্রসেস নিয়ে কিছু বলে দিই। ঠিক আছে, দেখো সিআইএসএফ স্টেটসম্যানে আমরা সকলেই জানি প্রথমে তোমাদেরকে কি বললাম,
প্রথমে হবে ফিজিক্যাল, সকলে ভাই এক্সেলেন্ট মারার জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক আছে। তারপরে হবে আমাদের এক্সাম, ঠিক আছে। 3 নম্বরে হবে আমাদের টেস্ট, মানে এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই, এটা ভাই নর্মাল হয়, ঠিক আছে। একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। আগে তো এক্সামটা পাস করে আসো, তারপর তোমাদের এ টু জেড সমস্ত কিছু কিন্তু বলে দেবো, ঠিক আছে। টেস্ট নিয়ে ভয় পাবার কিছু নেই, এটা ভাই নর্মাল হয়, সকলেই কিন্তু পাস করে যাবে। তারপরে হবে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে আমাদের মেডিকেল, মানে মাত্র 5টা স্টেপ, তারপর তোমার জয়েনিং, তোমার স্বপ্নের বর্দি কিন্তু তুমি পেয়ে যাবে। এবং ড্রেস কিন্তু তোমরা পাবে ভাই, তো ড্রেস পরার যে স্বপ্ন সেটাও কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে পূর্ণ হবে। তো চলো এবার আমরা কথা বলে নিই মোস্ট ইম্পর্টেন্ট, যে দাদা ফিজিক্যালে কি কি হবে একটু বলে দাও। দেখো ফিজিক্যালে সবার প্রথমে হবে আমাদের 1600 মিটার রান। 1600 মিটার মানে হচ্ছে 1.6 কিলোমিটার রান। আশা করছি তোমরা রানটা সকলেই জানো। টাইম কত দাদা? ছেলেদের জন্য টাইম হচ্ছে আমাদের 6 মিনিট 30 সেকেন্ড। আশা করছি আমার যতজন ভিডিওটা দেখছো বা আমার যতজন সাবস্ক্রাইবার আছো সকলে কিন্তু এই টাইমে কিন্তু আরামসে ঢুকে যাবে, ঠিক আছে। এমন কেউ কি আছো ভাই যে ভাই 6.5 মিনিটে 1600 মিটার পারবে না? আশা করছি কেউ নেই ভাই। তো চলো তারপর আমাদের হাইট কত লাগবে? হাইট লাগবে আমাদের 165 সেন্টিমিটার। আশা করছি যতজন আমার ভিডিওটা দেখছো সকলে কিন্তু হাইট এটা কিন্তু আরামসে আছে ছেলেদের, ঠিক আছে, 165 সেন্টিমিটার। 3 নাম্বার হচ্ছে তোমার চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার। এবার তোমাকে কিন্তু 5 সেন্টিমিটার ফোলাতে হবে। মনে করো তোমার চেস্ট হচ্ছে 80 সেন্টিমিটার, তাহলে 80 পর 5 সেন্টিমিটার ফোলাতে হবে, মানে 85 কিন্তু হতে হবে ফোলানোর পর। আশা করছি সকলে পারবে। তারপর এবার মেয়েদের জন্য কিছু বলে দিই ভাই। মেয়েদের জন্য রানটা দেখো 800 মিটার রান, টাইম হচ্ছে মাত্র 4 মিনিট, ঠিক আছে। 800 মিটার 4 মিনিট। আশা করছি যতজন আমার সেট নিয়ে আছো সকলে কিন্তু আরামসে কোয়ালিফাই করে যাবে। তারপর তোমাদের হাইট কত? আমাদের হাইট হচ্ছে, মেয়েদের হাইট হচ্ছে 155 সেন্টিমিটার, ঠিক আছে। যারা ভাই এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো আশা করছি সকলের ভাই হাইট আরামসে হয়ে যাবে, ডাব্লিউপি থেকে অনেক কম হাইট আছে। তো আশা করছি ফিজিক্যাল সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু এক্সাম হবে, এক্সামের পর কিন্তু টেস্ট হবে, টেস্টের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু মেডিকেল হবে। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা শুনে নাও, তাকে এগুলো কিন্তু একটু উল্টোপাল্টা হতে পারে, মানে এক্সামের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যেতে পারে, এক্সামের সঙ্গে তোমাদের টেস্ট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু একটু উপর নিচে হতে পারে। তো এগুলো নিয়ে একদম টেনশন করার কোনো কারণ নেই। আশা করছি যতজন ফর্ম ফিল আপ করবে সকলে কিন্তু অ্যাডমিট কার্ড 100% আসবে। তো সকলকে রিকোয়েস্ট করবো ভাই, যতজন ভিডিওটা দেখছো, যতজন আমাকে বিলিভ করো, সকলে কিন্তু 5 তারিখে গিয়ে ফর্ম ফিল আপটা অবশ্যই করে আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা অগ্নিবীরের শেয়ার এবং শেয়ার নিয়ে আছো তোমাদেরকে বলছি টেনশন করার কোনো কারণ নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো, তোমাদের যখন কোনো ইনফরমেশন পাবো তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই ভাই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। তো চলো আগের দিনকার ভিডিওর রিপ্লাইগুলো একটু দিয়ে দিই। একজন লিখেছে ফার্স্ট কমেন্ট অ্যান্ড লাইক, সো থ্যাংক ইউ সো মাচ ভাই। আর একটা ভাই আমাদের সিবিটি এক্সাম সম্পর্কে জানতে চেয়েছে। তো দেখো ভাই, তোমাদের যে রাফ সিটটা দেওয়া হয় না, ওটা শুধুমাত্র রাফ করার জন্যই দেওয়া হয় এবং জমা নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। দেখো টেনশন করার কিছু নেই, একবার এক্সাম দিলে সমস্ত বিষয়টা তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে। তো আর একজন ভাই কমেন্ট করেছে, দাদা হাইট 170 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 59 কেজি, কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না ভাই, বিন্দাস থাকো, প্রিপারেশন করতে থাকো। আরেকজন জানতে চেয়েছে অগ্নিবীরের ফর্ম ফিল আপ কবে? দেখো তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক দিন পর ফাইনালি ভাই একটা নেগেটিভ কমেন্ট পেলাম, সো থ্যাংক ইউ সো মাচ, দিল থেকে লাভ ইউ, স্যালুট স্যালুট স্যালুট। কত সুন্দর একটা কমেন্ট করেছে দেখো ভাই, তোমার বয়স কত? তুমি এত মাস্টার হিসেবে কথা বলো, মাস্টার ডিগ্রি করেছো? ভাই মাস্টার ডিগ্রি করিনি, তবে মাস্টার ডিগ্রি না করে মাসে 15 থেকে 25,000 টাকা এডুকেশন প্ল্যাটফর্ম থেকে স্পন্সরশিপ ছাড়াই হয়ে যায়। তো তুমি মাস্টার ডিগ্রি করে কত টাকা ইনকাম করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর মোটিভেশন করার জন্য দিল থেকে স্যালুট। আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি